কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতীয় ভক্তদের সামনে হাজির হন ফুটবলের বরপুত্র আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে চড়া দামে টিকিট কেটেও মেসিকে ঠিকভাবে দেখতে না পেরে ক্ষিপ্ত হয়ে যান ভক্তরা। এক পর্যায়ে পুরো সল্ট লেক স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্রে। মেসিকে ঘিরে এমন বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। 13 ডিসেম্বর সল্ট লেক স্টেডিয়ামে পৌঁছানোর পর মেসি ও তার দুই সতীর্থ ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপলকে ঘিরে রেখেছিলেন একদল তথাকথিত ভিআইপি। এর ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দর্শকরা দেখা পাননি মেসির। ওই ভিড়ের মধ্যে পড়ে মেসির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল বলে সেখান থেকে মাত্র 20 মিনিটের মধ্যেই তাকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। মেসির বিমান নামার পর কলকাতা বিমানবন্দরে ভক্তদের ভিড় এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে সেই উন্মাদনা যে এমন ক্রোধের বিস্ফোরণ ঘটাবে সেটি আন্দাজ করা যায়নি। মেসিকে দেখতে না পেয়ে রাগে স্টেডিয়ামের চেয়ার ভাঙেন দর্শকেরা। অনেকেই মাঠে ভাঙা চেয়ার আর বোতল ছুঁড়ে মারেন। এক পর্যায়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের ব্যারিকেড ও ফেন্সিং ভেঙে শত শত দর্শক ঢুকে পড়েন মাঠে। এমনকি মাঠে আগুন লাগিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। ক্ষতিপূরণ হিসেবে কেউ সাথে করে নিয়ে যান মাঠে থাকা ফুলের টব, কেউ আবার তুলে নেন কার্পেট। এমন অবস্থায় মেসিকে শহর ছাড়তে হয় বিক্ষোভের অস্বস্তি নিয়েই। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেদিন মাঠের দায়িত্বে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কেন মন্ত্রী হয়েও তিনি মাঠের বিশৃঙ্খলা সামলাতে পারলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, লিওনেল মেসিরা যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ প্রায় তার গা ঘেঁষেই ছিলেন বিশ্বাস। লিওনেল মেসির কলকাতা সফরের চরম বিশৃঙ্খলার জের ধরে এবার পদত্যাগ করেছেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার বিকেলে সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সই করা একটি চিঠি আসে ভারতের সংবাদ মাধ্যমের হাতে। সেখানে লেখা হয়েছে, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাবনাকে মর্যাদা দিয়ে ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত যতদিন না শেষ হয় ততদিন মুখ্যমন্ত্রী নিজেই ক্রীড়া দপ্তরের কাজকর্ম দেখাশোনা করবেন। এমন অভূতপূর্ব বিশৃঙ্খলা দেখে কড়া প্রতিক্রিয়া জানাচ্ছেন পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ। নিজেদের ক্ষোভ ও আক্ষেপ খোলাখুলি প্রকাশ করছেন প্রথম সারির অভিনেতা পরিচালক থেকে শুরু করে শিক্ষাবিদ সহ বিশিষ্টজনেরা। জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব মনে করছেন ওই ঘটনা শুধু কলকাতার নয়, সারা বিশ্বের দরবারে ভারতের সম্মানহানি করেছে। অভিনেতা অঙ্কুশ হাজরা, টোটা রায় চৌধুরীর মতো তারকারাও নিজেদের বিরক্তি চেপে রাখেননি। সরব হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন আয়োজকদের দৃষ্টিভঙ্গি নিয়ে। তার মতে, আন্তর্জাতিক মানের তারকার প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে সংগঠকদের সদিচ্ছার অভাব ছিল। পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের সম্মিলিত কণ্ঠস্বর স্পষ্ট করে দিচ্ছে, অব্যবস্থাপনার দায় আর এড়ানো সম্ভব নয়। ফলে হারানো সম্মান ফেরাতে অবিলম্বে কঠোর পদক্ষেপ ও সুব্যবস্থার ওপর জোর দেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।